রাজশাহীতে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে ভোটারদের সচেতন করতে ভোটের গাড়ি শীর্ষক এক প্রচারণার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় রাজশাহীর জেলা পরিষদ অডিটোরিয়াম রুমে জেলা প্রশাসক ও বিভিন্ন দপ্তরে প্রশাসকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বেলা 12টায় রাজশাহী কলেজ মাঠে গণভোটের প্রচারণার কার্যক্রমে অংশ হিসেবে ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা চালানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 2026 সালের গণভোট হবে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার জন্য গুরুত্বপূর্ণ ধাপ। ভোটের চাবি দেশের চাবি, এই চাবি আপনার হাতে, তাই এই চাবি শক্ত করে ধরে রাখুন। চাচ্ছে এই ভোট গণভোট, ভোট আমরা সবাই মিলে। তিনি আরো বলেন, বৈষম্য দূর করতে এবং নারীদের এগিয়ে নিতে হলে ভোটের গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করতে হবে। সংসদীয় ভোটের ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সরওয়ার জাহান, রাজশাহী কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারা তাদের বক্তব্যে তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, সঠিক ও তথ্যের ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গুজব থেকে দূরে থাকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জাতীয় সংস্করণের লক্ষ্যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। নুসরাত জাহান, FBN নিউজ ডেস্ক।